আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা এই টি-শার্ট ডিজাইনটা তৈরি করা শিখব। এই টি-শার্ট ডিজাইনটা করতে আমাদের কি কি লাগবে এবং কিভাবে সাজাবো এবং কিভাবে মকআপ করতে হবে সবকিছু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো চলুন আমরা মূল কাজটি শুরু করি। প্রথমে আমরা adobe illustrator-এ আসলাম। আসার পর আমাদের এখান থেকে প্রথমেই আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাব। এরপর মাউসের লেফট বাটনটা ঠিক এইভাবে করে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটু ছোট করে রাখি, এটা ঠিক এইরকম একটা শেপ নিয়ে নেবেন। তারপর এখান থেকে আপনি প্রয়োজন অনুযায়ী স্টকের ভ্যালুটাকে বাড়াই দিবেন। ওকে, তো আমি একটু জুম করে নিই। জুম করার পর আমি এটাকে এইভাবে করে রাউন্ড করে নিব। তো এখন আমি এটাকে আরেকটু সামান্য চাপিয়ে এটার স্টকের ভ্যালুটা কিছুটা কমিয়ে নিব। আমি এতটুকু রাখলাম। এবার হচ্ছে এই শেপটাকে আমি বোঝার সুবিধার্থে হোয়াইট কালার দিয়ে দিই, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন এই শেপটাকে আমাদের একটা কপি করতে হবে। কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করতে হবে। তারপর এইভাবে করে রোটেট করে নিলাম। তারপর এটাকে সিলেক্ট করে আমি এইভাবে করে রোটেট করে নিলাম। তাইলে আমাদের এখানে শেপটা সেট করা হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদের এই সম্পূর্ণ শেপটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে। তো আমি এখান থেকে এক্সপান্ড করে নিলাম। এখন এখানে কিন্তু আমার এটা এক্সপান্ড হয়ে গিয়েছে। এবার আমি কি করব, এই সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে আমি যাব হচ্ছে শেপ বিল্ডার টুলে। আমি মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করলেই আমাদের এইখানে একটা শেপ কিন্তু তৈরি হয়ে যাবে। তা আমি এইভাবে করে তৈরি করে নিলাম। এবার কি করব, আমি এই মাঝখানের শেপটাকে একটু আনগ্রুপ করে এটাকে এখানটায় আলাদা করে রাখব। এটা আমাদের পরবর্তীতে প্রয়োজন পড়বে। তো এবার এখান থেকে মাঝখান থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম। আবারও সম্পূর্ণটা সিলেক্ট করে এবার হচ্ছে আমরা শেপ বিল্ডার টুলে যাব। এবার কিবোর্ড থেকে অল্টার ধরে এদিকে টান দেব, তাইলে আমাদের এটা কাটা হয়ে যাবে। এখন এখানে যে আমরা শেপটা নিয়েছি এটার কালারটা একটু পরিবর্তন করব। করার পর আমি এই শেপটাকে সরাসরি এখানটায় নিয়ে রাখব এবং অবশ্যই একটু জুম করে সুন্দর করে এটাকে পারফেক্টভাবে মিলায় নিব। আমি আরেকটু জুম করে নিই। এবার আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসলাম। ওকে, মনে হচ্ছে এখনও পারফেক্ট হয় নাই। আমি এটাকে টেনে আরও একটু এদিকে নিয়ে আসলাম। ওকে, এবার হচ্ছে এই শেপটাকে আমরা অল্টার ধরে অল্টার এবং শিফটটাকে ধরে এই পাশে নিয়ে বসায় নেব। এবার আমি এখান থেকে একটাকে কপি করে এটাকে এই পাশে নিয়ে আসলাম। তারপর এই কর্নার ধরে শিফটটাকে ধরে প্রথমে এইভাবে, তারপর এইভাবে এইভাবে রেখে তারপর আমি এটাকে এইখানটায় বসায় দেব। আমি একটু জুম করে নিই সুন্দর করে, তাইলে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। তা আমি এটাকে একটু সরায় নিয়ে আমি এটাকে এই কর্নারটা মিলাই নেব। এটা মিলাই নিলে আমাদের এই পাশটা অটোমেটিক্যালি মিলে যাবে। তারপর হচ্ছে আমি কি করব, এটাকে শিফটটাকে ধরে আবার এই পাশটা আমি মিলাই নেব। আমি একটু জুম করে নিই, জুম করে সুন্দর করে আমি এই অংশটাকে মিলাই নেব। ওকে, এবার কি করব, আমি সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুলে যাব। কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশটাকে প্রথমে মাইনাস করলাম। তারপর হচ্ছে এই অংশে একটা ক্লিক করলাম। তারপর হচ্ছে এই অংশে একটা ক্লিক করলাম। তারপর আমি এই অংশে একটা ক্লিক করে দিলাম। ওকে, এবার কি করব, আমি এখান থেকে এই যে বাড়তি অংশগুলি আছে এগুলিকে জাস্ট ডিলিট করে দিব। সিলেক্ট করে আমি এখান থেকে এগুলিকে সব ডিলিট করে দিব। আর এখানে একটু সমস্যা দেখা দিতেছে, আমি একটু Ctrl+Z দিয়ে নিই। এটাকে প্রয়োজনে আমি সম্পূর্ণটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এখানটায় কেটে নিলাম। তারপর এটাকে সিলেক্ট করে এটাকে কেটে দিলাম এবং এটাকেও কেটে দিলাম। এখন আমাদের ডিজাইনের মেইন যে অংশটা সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমাদের এই দিক থেকে আমরা কি করব, সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে উইন্ডো থেকে আমি পাথ ফাইন্ডারটাকে নিয়ে আসব। তো আমার হচ্ছে আমি উইন্ডো থেকে পাথ ফাইন্ডারটাতে ক্লিক দিই। এটা মেবি নিচে চলে আসছে। আমি এখান থেকে আবারও ক্লিক করে দিচ্ছি। এখানে হচ্ছে এটা নিচের দিকে চলে গেছে। এখন আমি এখান থেকে এটাকে ইউনাইট করে নিব। নেওয়ার পর
এখান থেকে এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। প্রথমে এখানে আমরা এই কালারটা সেট করব, তারপর এটার মধ্যে আমরা এই কালারটা দিয়ে দিব। এরপর আমরা এটার মধ্যে দিব ব্ল্যাক এবং এটার মধ্যে দিব আমরা একটু গোল্ডেন টাইপের কালার। তো আমি এখানে ডাবল ক্লিক করে আমি এই কালারটাকে একটু গোল্ডেন টাইপের করে নিতে চাই। ওকে, এখন আমাদের এইদিকে ডিজাইনটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার কি করব, আমি টাইপ টুলে যাব, টাইপ টুলে গিয়ে আমি এখান থেকে এটাকে কেটে দিই, আবার আমি এখানে টাইপ করি। ওকে, এবার ফন্টটাকে একটু বড় করে দিই। এবার আমি লিখে নিব 4COLOR। ওকে, আমি সিটাকে একটু বড় হাতের দিই। এবার আমি এখান থেকে ধরেন এইখানে একটা গাইড নিলাম এবং এখানে একটা গাইড নিলাম। আমি প্রয়োজনীয় উপরটা থেকে নিই। এবার আমি এই 4টাকে এখানে রেখে শিফটটাকে ধরে এইভাবে বড় করে নিব। আর এখানে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই কালারের সব কয়টা ওয়ার্ড বড় হাতের দিলেও পারি। ওকে, এবার আমি এখান থেকে একটু ছোট করে নিই। ওকে, এখন হচ্ছে আমাদের এটাতে একটা কালার দিতে হবে। তো এটাতে আমি আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। তারপর আমি কি করব, আমি টাইপ টুলে গিয়ে এটাকে কেটে দিয়ে আবার নতুন করে নিচ্ছি। ওকে, এখন আমি লিখব স্লোগান। এবার আমি এটাকে অনেকটা ছোট করে দেব। ছোট করার পর আমি এটাকে এখানে বসিয়ে কিবোর্ড থেকে অল্টার ধরে আমাদের লেফট রাইট যে অ্যারো কি আছে এটার মধ্যে আমরা রাইট অ্যারো কি চাপবো। তো রাইট অ্যারো কি চাপলে আমাদের লেখাগুলি একদমই ফাঁকা ফাঁকা হয়ে যাবে। ওকে, এবার আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইন করার পর আমি এখান থেকে এই কালারটা এখানে দিয়ে দিব। ওকে, তো ফাইনালি আমাদের এখানে সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমরা কি করব, সম্পূর্ণটাকে ধরে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে গ্রুপ করে নিব। এবার আমাদের এখানে কাজ হচ্ছে শুধুমাত্র মকআপ করা। তো মকআপ করার জন্য আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিই। আমি ফাইল থেকে ওপেনে যাব, তারপর হচ্ছে আমি আমার ডেস্কটপে গিয়ে আমার মকআপটাকে আমি ওপেন করে নিব। তো আমি মাই মকআপে গেলাম, তারপর টি শার্টে গেলাম। এরপর আমরা হোয়াইট টি শার্ট মকআপ এটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো এরপর হচ্ছে আমি কি করব, আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু পরিবর্তন করে নিই। আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্ল্যাক টাইপের কালার রাখবো। ওকে, আমি এই কালারটাই রাখবো। তারপর এখান থেকে ওকে করব। এরপর আমার এখান থেকে আগের যে এলিমেন্টসগুলি আছে সেগুলিকে আমি ডিলিট করে দিই। এগুলি আমাদের এখন লাগবে না, যেহেতু আমরা মকআপ করব। তো এবার এই যে প্লেস ডিজাইন হেয়ার, এখানে মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর সরি, আমরা এখান থেকে এটাকে কেটে দিই। আমি এখান থেকে এখানে ডাবল ক্লিক করছি। তো এখানে হচ্ছে আমাদের ইফেক্টটা বারবার চলে আসতেছে, আমি একটু দেখে নিই। ওকে, এবার আমাদের এখানটায় আমরা চলে আসলাম। এবার হচ্ছে আমরা আমাদের এই ডিজাইনটাকে সম্পূর্ণটা সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমি এটাকে প্রয়োজন অনুযায়ী একটু ছোট করে আমি এটাকে উপরের দিকে নিয়ে যাব এবং এখান থেকে টিক মার্ক দিয়ে নিচের লোগোটা চোখটা অফ করব। কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করব। তারপর হচ্ছে আমরা এখানে একটু অপেক্ষা করি। ওকে, এবার হচ্ছে আমরা এই ট্যাবে যদি ফিরে আসি তাহলে দেখেন আমাদের টি শার্টটা কিন্তু হয়ে গেছে। এখন এই যে এই পাশের কালারটা দেখা যায় না, কারণ এটা ব্ল্যাকের সাথে অ্যাডজাস্ট করা। আমি যদি টি শার্টের কালারটা আরেকটু পরিবর্তন করে দিতে চাই, আমি টি শার্টের কালারটা একটু পরিবর্তন করি। এখানে আমি ডাবল ক্লিক করে আমি ধরেন এটাকে আরেকটু লাইট কালার করছি, অথবা আমি এখান থেকে এই ধরনের একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, তো এবার দেখেন আমাদের টি শার্টটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। তো সেই ক্ষেত্রে আশা করছি আপনাদেরকে এই টি শার্ট ডিজাইনটা ভালোভাবে বোঝাতে পেরেছি এবং আপনারা অবশ্যই প্রত্যেকে এইভাবে করে ট্রাই করে যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।